ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়, ঘর ছেড়ে চলে এসে এত দূরে মন যেন খুঁজে ফিরি তার পরিচয়। গামলা রে গামলা রে গামলা রে, পগলা কাঁদে মন কাঁদে রে, গামলা পগলা রে। মানে আজকের এই ভিডিও শুরু করার আগে আমি ভাবলাম লিপস্টিকটা পরে বসি, দেখো ম্যাচিং করে লিপস্টিক পরেছে। যাই হোক, সেটা বড় কথা না, তোমরা অন্যদিকে যেও না। কথা হচ্ছে এই যে দুঃখতেও কি মানুষ সাজতে পারবে না? এরকম কি কোনো কথা আছে? তিনটে লাইভ হয়েছে আজকে, খেপে 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 তিনটে লাইভ হয়েছে। কি হলো আজকের লাইভে? এগুলো কি শুনলাম? মেনে নেওয়া যায় না, এরকমভাবে মেনে নেওয়া যায় না। হ্যাঁ, আমি ওই গোটা লাইভ চলাকালীন স্রেফ দুটো মানুষকে আগে আমি প্রথমের দিকে দেখছিলাম যে প্রচণ্ড পরিমাণে গামলাকে সাপোর্টের পর সাপোর্ট করে যাচ্ছে। এক হচ্ছে হুড়ুতি লাতখোরটা, আরেক মহা লাতখোর ওয়াইটির, সে হচ্ছে বুনোমুষ। একটা সময় আমার খুব ক্লোজ ছিল, তো আমি ওই চ্যাপ্টারটাই ক্লোজ করে দিয়েছি, কারণ এই ধরনের গিরগিটিরা ক্লোজ হওয়ার যোগ্য না। তো প্রথমেই বলছি কি, এই হুড়ুতি আর এই বুনোমোষকে জোড়া পায় দুখানা লাথি, মুখ পেঁচিয়ে। এবার এটা কেন বললাম? কোনো খেয়ে দেয়ে আমার কাজ নেই, শুধু ওদের জোড়া পায় কেন লাথি মারতে যাব? কিছু মানুষ থাকে যাদেরকে জোড়া পায় লাথি মারতে হয়। খুব মজা হচ্ছিল, ও বাবা কি মজা! সেই 49 নিয়ে ওদের কি হাসি। রিঙ্কুতি জবাবটা দিয়েছে গামলা। এবার ব্যাপারটা হচ্ছে, কেসটা একটু অন্যরকম। এইখানের যেই ফোকলার মুখ দিয়ে শুনেছে যে গামলাও একটা রিচার্জ চেয়েছিল, ওরাও 49, মানে ও গামলাও, হ্যাঁ, মানে ওই যে একটা তকমা তো আমাকে দিয়েছিল। কিন্তু ঘটনাটা হয়েছে কি, ও মাই ডগ টাইপ, শুনলাম নাকি ওই পেটের ছবি, হ্যাঁ, আয়নার সামনে দাঁড়িয়ে গেঞ্জি তুলে পেট দেখিয়েছে, সেজন্য ওই রিচার্জটা চেয়েছিল। বোঝাতে পারছি? আর আমি ভালগার রিপ্লাই কমেন্টের, ওই যে বলে না স্টেটাসে কমেন্ট করে, ভালগার কমেন্টের জন্য আমি ব্লক মেরেছিলাম। ওই জন্য আমার রটনা করার জন্য ওয়াইটির দাদা ভাইয়ের কাছে দ্বারস্থ হয়েছিল। আহারে, অনেক তফাৎ। গামলা একটা ধরছে একটা ছাড়ছে, একটা ধরছে একটা ছাড়ছে, সেইগুলোর পুরোপুরি চেটে পরিষ্কার করছে ইংলিশ ভার্সনে হুরুতি। হ্যাঁ, কারণ ও ভীষণ পরিমাণে অ্যারেস্টুকেট, ভীষণ পরিমাণে এডুকেটেড, ভীষণ পরিমাণে ভীষণ নিজেকে একদম সেই লেভেলের মনে করছে, বুঝতে পেরেছো তো? মানে ও আর এই বুনো মোষ, এই মোষটা যেভাবে চাটছিল, ওই মোষের মতন ডাকছে আর চেটে যাচ্ছে, কোনো কাজ নেই। ওরা দুজনেই চাটতে পেরেছে, কারণ এর নলেজ যে ওদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, মাথা তো চিবিয়ে খাচ্ছে। আর বকদাদার সাথে রীতিমতন যোগসূত্র বেঁধে রেখেছে আমাদের এই ওয়াইটির নাম করা বুনোমোষ। যাই হোক, অনেক সময় দিয়ে দিলাম। তো তোদের জন্যই জোড়া পায়ে লাথিটা রাখলাম। তো চলো এবার মেন কোর্সে চলে যাই। ভিডিও করতে হবে না, তার আগে বলি আমার ছোট্ট মেয়েটা, মানে আমাদের ফিস কষা মাসি খানিকক্ষণ বাদেই আসবে, হাঁপাতে আসবে, এসে বলবে আমার এই ছোট্ট মেয়েটার বিষয় এত কথা বলতে পারলে। ওর সামান্য একটু দোষ ছিল, ভুলে গেছে, ওকেই ভুলিয়ে নিয়ে গেছে এই ছ্যাঁচড়াটা। যে ছ্যাঁচড়াটাই যে লাইভে এসে খুব নিজেকে সতা প্রমাণ করছে। হ্যাঁ রে, বলি কি, তোর থেকে তো লাখ গুণ হুল ভালো রে, কোটি গুণ হুল ভালো। হুল অ্যাটলিস্ট মানে সোশ্যাল মিডিয়াতে এসে ম্যান্ডিকে এরকমভাবে উলঙ্গ করেনি। একটা যে রিলেশান ওদের মধ্যে ছিল, সেটার একটা মর্যাদা পাবলিকের সামনে ও কোনোদিনও মানে ম্যান্ডিকে কিন্তু ছোট করেনি, একদম ছোট করেনি। কিন্তু তুই দেখ,
তোর এমনই সুন্দর ব্যাকবোন আর এত সুন্দর তোর স্ট্যান্ড পয়েন্ট, এটা পোকলাকে বলছি, মানে তুই দুদিন আগে ভিডিওতে তুই বলে গেলি যে তুমি চিন্তা করো না, আমি তোমাকে আর 5 জনের মতন বেচতে আসবো না। আর এমন মহাবেচা বেচছিস, এমন মহাবেচা বেচছিস, বলছি ওই ফার্স্ট পেমেন্ট 93,000-এর মতন এরকম আরও পেমেন্ট পেয়েছে, সেই কুরকুরানির জ্বালা তো তোরও ছিল ভাই। এবার কথা হচ্ছে ভিডিওটার মধ্যে আগে ঢুকি, যাই হোক তার আগে বলি ইন্ট্রো দিয়েছি কি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আরে আমিও বিন্দাস আছি, শুধু ভাবছি কখন আমাদের ফিশ কাউসে মাসে আসবে, এসে এই বাণী মানে গাইতে বসবে। চলো মেন কোর্সে চলে যাই ভাই, ভালো করে বসে ভদ্রভাবে ভিডিও করি, কি ছিঁড়িতে ভিডিও করছি। তো হ্যালো বন্ধুরা, দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছে, আর ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট ভিডিও। দেখো আজকের এই ভিডিওটা বা এই যে ফোকলার বলা কথাগুলো, সেগুলো শুনে আমি খালি অবাক হচ্ছি এটা ভেবে যে একটা বাড়ির, একটা গ্রামের এত সাদামাটা একটা গৃহবধূ, তার কতটা পরিমাণে মানে জায়গায় জায়গায় চুলকানি থাকলে পরে এই ধরনের মানসিকতা নিয়ে সে চলতে পারে। ওই ফুটফুটে বাচ্চা বাচ্চা দেখতে, হ্যাঁ ছোট্টা সা নন্না সা প্যারা সা বাচ্চা হ্যাঁ, এই বাচ্চা বাচ্চা দেখতে মেয়েটির ভেতরে যে এত হিংস্রতা ছিল, ও তো কোল্ড ব্লাডেড মার্ডারার, মানে খুব শান্ত মস্তিষ্কে ক্রাইম করে দিয়ে বেরিয়ে যাবে। এত কিছু ভেতরে ভেতরে হয়ে গেছে। তোমরা ভাবো আজ অবধি আরশের দেওয়া ইচ অ্যান্ড এভরি মানে খবর, প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু সঠিক, প্লাস তার সাথে সাথে উইদাউট এনি ইনফরমেশান ভেতর থেকে এদিক থেকে ওদিক দিয়ে ছাড়া আমরা যারা বাচ্চার বাবার জন্য ভিডিও করতাম, আর গামলার এগেনস্টে যে যে বিষয়গুলো আমাদের চোখে কটাক্ষ হয়েছে, আর আমরা অনুমানের দ্বারা একটার পিঠে আরেকটা চড়িয়েছি, আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে প্রতিটা কথা কড়ায় গন্ডা একদম সঠিক প্রমাণিত হয়েছে। তাতে কোনো রকম দ্বিমত বা কোনো রকম খুঁত নেই, এক বিন্দু নেই। আজকে পরিষ্কারভাবে কিছু সোকল সাপোর্টার্স আছে যারা কিনা প্রতিনিয়ত বাচ্চার বিষয়টা নিয়ে কিন্তু মায়ের থেকে বড্ড বেশি মাসির দরদ দেখিয়েছিল। তো বলছি তাদের মুখে সুন্দরভাবে জুতোর বাড়িটা পড়েছে কি, যে ও কোনোদিনও বাচ্চা চাইনি, ও সোজা সাপটা ডিভোর্স চেয়েছে, ওই বাড়িতে ফিরে না যেতে চেয়েছে। শুধু তাই না, এই কয়েকদিনের আলাপে ফোকলার উপরেও দারুণ পরিমাণে প্রেশারাইজ করেছে। না 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 না, তোমরা আবার এটা মনে করো না যে ফোকলাকে কোনো রকমভাবে ক্লিন চিট দিচ্ছি না, আমার কাছে ও কোনোদিনও পিওর সোল হবে না। আজকে যদি ও এতটাই ভালো হতো, এতটাই সৎ হতো, তাহলে তো সর্বপ্রথম হাজার খারাপ পরিস্থিতি থাকুক, ও কোনো বিবাহিত নারীর সাথে কোনো সম্পর্কে জড়াতো না। তার থেকেও বড় কথা, কোনোদিনও ওর এই বেরিয়ে আসাটাকে ও এনকারেজ করতো না। তার থেকেও বড় কথা, বেরিয়ে আসার পর জোর জবরদস্তি ওর গলায় ঝুলিয়ে দেওয়া বা ওর সাথে রিলেশন রাখতে হবে এরকম মানসিকতা যখন ঠিক করলো, সেটাকেও প্রশ্রয় দেওয়া ওর উচিত হয়নি। ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিসকে ও দিনের পর দিন সাপোর্ট করে গেছে, প্রত্যেকটা জিনিসকে। আজকে ও যদি বলতো না, কখনোই না, আমি এইটা কোনোদিনও চাইনি যে তুমি একটা সংসার ভেঙে তুমি আমার কাছে আসো, বাজে কথা একটু কম বক। তুইও যে কোথাও না কোথাও পয়সার লোভ রেখেছিলিস, আর এটাও খবর পেয়েছিলিস যে এমনি যে ও ততক্ষণে তো ওর অলরেডি একটা ভালো ফেস ভ্যালিউ, ও অলরেডি মাস গেলে 1.5 লাখ টাকা এমনি ইনকাম করে, তোর সেটাতে খুব ভেতরে ভেতরে, নাহলে তুই কিন্তু নাম্বার 1 ফাট্টু, তোর কোনো দম নেই, কিন্তু কোনো দম নেই। আজকে ওয়াইটিতে এসে হাঁকতে বসেছিস এই কারণে, কারণ তোর কোনো আর উপায় নেই। তুই তাহলে ভাবতো আজকে বেআইনি স্বামী তুই, ইয়েস ইনলিগাল হাজব্যান্ড, এই যে তুই আজকে বলছিস না টাকার কথা বললে আমি জানি না, কিন্তু পানিশমেন্টের কিছু বললে আমি ওইটার বিষয় আমি আছি, হ্যাঁ পানিশমেন্ট মাথা পেতে নেবো, কারণ দুজনের দোষ। এই দোষটা তোর কখন মনে হলো? যখন তোর মুখে লাথি দিয়ে আরেকজনের কাছে চলে গেল, তখন তোর মনে হলো। কিন্তু আরেকটা জায়গায় যে লাথি মেরে তোর কাছে যখন এসেছিল, তখন তোর মনে হয়নি যে এটাও তুমি অন্যায় করছো? সবথেকে বড় কথা, তোমার ওই ছোট্ট শিশুটাকে তুমি ছেড়ে চলে আসছো। এত তোমার পীড়িত, এত তোমার ল্যাকল্যাকানি যে মা বাবার কথা কেউ গুরুত্ব দাওনি, ওর কথায় চাকরি ছেড়ে দিয়েছো। হ্যাঁ বসিয়ে খাওয়াবে না, আজকে চাকরি ছেড়ে দিয়ে বসে তোর কোনো লস হয়নি, কিন্তু বাড়িঘর করিয়ে নিয়েছিস, লাভ তো একটা দিকে হয়েইছে। হ্যাঁ
ছ্যাঁচড়াপানা করতে বসেছো তুমি লাইভে এসে, আর পড়ে রইলো বাচ্চার মা। বাচ্চার মায়ের তো চুলকানি, মানে ওই কারণে দীঘায় ঘুরতে গিয়ে স্বামীর সাথেও বেরোতে পারছে না। কারণ কারণ রুমে গিয়ে ওর রিচার্জ সামনের লোকের কাছ থেকে চাইছে। এই রিচার্জ নিয়ে আমাকে অনেকে অনেক কথা বলেছে। আমি তো একটা এমার্জেন্সিতে পড়ে গিয়ে আমি বলেছিলাম তাও রিটার্ন করার কথা। হ্যাঁ, সেই কথাটাকে হাইলাইট করে একটা মানে ওদেরকে আমি পুরুষের খাতায় ধরি না, যারা কিনা নিজেদের মানে মেল ইগোকে হার্ট করা হয়েছে বলে বললাম না। আজকে তো গামলার সামনে থেকে ওকে এনকারেজ করেছে, অ্যাপ্রোচ করেছে, কখনো পেট দেখিয়ে, কখনো বুকের কাপড় সরিয়ে দিয়ে। আমার কাছ থেকে তো আজ অবধি দেখাতেই পারলো না যে কোন ছবিটা দেখিয়ে আমি বলেছি যে আমাকে খুব সুন্দর লাগছে। এই হুড়ুতি আর এই বুনোমোষের মতন হারামি দুখানা বসে বসে ওখানে আলোচনা করতে বসেছো। বাই দ্য ওয়ে, ফোকলাকে শুনলাম নাকি দাদাভাইয়ের এগেনস্টে একটা এমন একটা বক্তব্য রেখেছে যেখানে কিনা বলেছে যে তোর বাড়ির বউটাও তো খাসা, আর তাকে দিয়ে তো তুই বাড়ি হাঁকিয়ে নিয়েছিস। স্বাভাবিক কথা, কোনো স্বামীর মুখের সামনে তার স্ত্রীর বিষয়ে এইরকম নোংরা কথা বললে তার তো খেপে যাওয়াটা স্বাভাবিক। আর সেটা নিয়ে ওয়াইটির দাদাভাই লাইভ করতেও বসেছে, সেটাও আমি দেখছিলাম। কথাটা হচ্ছে ফোকলা, যে কিনা তুই নিজে অন্যের বাড়ির বউ ভাগিয়ে নিয়ে এসে তার সংসার ভেঙে দিয়ে তছনছ করে দিয়ে আজকে আবার সেই বাড়ির বউকে ইনলিগালভাবে বিয়ে করে নিয়ে আজকে তোর মুখে লাথি মেরে বেরিয়ে গেছে বলে আজকে তুই লাইভে এসে লোকের সামনে বলতে বসেছিস যে সবটা আমি ক্লিয়ার করবো, যাতে তোকে ক্লিন চিট দেওয়া হয়, তোর জন্য জাস্টিস চাইছে যারা মানে তাদের, মানে আমি অবাক হয়ে যাই। তুই সেখানে অন্যের বাড়ির কে খাসা, তুই অন্যের বাড়ির বউকে সবসময় খাসাই দেখিস নাকি? সুখেও তো তুই কুপ্রস্তাব দিয়েছিলিস, তুই তো ওকেও বালগার কোনো এমন কিছু অ্যাপ্রোচ করেছিলিস যেটা কিনা মানে এমন হয়েছিল। সেই সময়ও তো গামলা তোকে মেরেছিল, বল সেটা। সেই সময় তো মারামারি হয়েছিল গামলার সাথে, বল সেটা। সর্বদা অন্যের বাড়ির বউ, বিবাহিত নারী, তাদের প্রতি তো দাদাভাইকে দেখলাম প্রচণ্ড পরিমাণে রেগে গেছে। দেখো, অ্যাজ এ হাজব্যান্ড তার রাগ করাটা স্বাভাবিক, আর তাকে সে যেভাবেই হোক রিপ্লাই দিচ্ছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দাদাভাইকে এই জায়গাটা আমি একটু ইন্টারাপ্ট করে দাদাভাইকে দুটো কথা বলতে চাই। দেখো, অন্যের বাড়ির বউকে নিয়ে তুমিও তো একটা সময় কম কচলাওনি। কতটা হিউমিলেট করলে মানুষকে মানে প্রায় শেষ করে দেওয়া যেতে পারে, এই ধরনের কাজ তো তুমিও করেছো। কিছু মনে করো না, একটু মনে করালাম। দেখো, কোনো বাড়ির বউকেই নোংরা কথা বলা বা ফোকলাই যে তোমার বউকে বলেছে সেটাকে আমি কোনোদিনও সাপোর্ট করি না, আর করবোও না। কারণ ও নিজে নোংরা, অন্যকে নোংরা বলার সাহস পায় কী করে? কারণ ওর নজরটাই থাকে অন্যের বাড়ির বউদের দিকে, যার জন্য আজকে তোমার বউকে এরকম মন্তব্য করতে দুবার ভাবলো না। কারণ ও এরকম নর্মাল, অন্যের বাড়ির বউদেরও খাসাই দেখে, সে গামলাই হোক, সে সুই হোক, বা এখানে এখন তোমার বউকে এমনভাবে বললো। কিন্তু কথা হচ্ছে, নিজের বাড়ির বউটারও যেরকম মান সম্মান রাখো, ভালোবাসো, সম্মান করো, সেই রকম কিছু মানুষ আছে যাদেরকে তারাও কিন্তু বাড়ির হাউসওয়াইফ। তুমি যদি ভিডিও সংক্রান্ত টপিক তুলে নিয়ে এসে তাদেরকে ভিডিও টু ভিডিও মারতে, তারা ক্রিয়েটার মেনে নেওয়া যেত। সে আমি হই, সীমা হোক, যেই হোক না কেন, আমরা প্রত্যেকে, আমি আমারটাই বলছি, ভিডিও টু ভিডিও মারতে পারতে। অনেক দিন আগে তোমাদের পার্সোনাল বিষয় নিয়ে বলা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি কিন্তু আমাকে পার্সোনাল অ্যাটাক করতে ছাড়োনি। আমি খালি মনে করিয়ে দিলাম, মান সম্মান যেমন তোমার বাড়ির মানুষটারও আছে, আমিও কোনো বাড়ির কিন্তু বউ। আজকে যদি তোমার মনে হয় অ্যাজ এ ক্রিয়েটার টু ক্রিয়েটার আমি লড়বো, তুমিও একজন কন্ট্রোভার্সি মেল ক্রিয়েটার, আমি একজন ফিমেল ক্রিয়েটার, আমার ভিডিওতে যদি তুমি কোনো রকম বাজে মন্তব্য বা বাজে কোনো রকম ইঙ্গিত দেখতে পাও, তুমি সেটাকে তোমার যুক্তি দিয়ে খণ্ডিয়ে দাও, সেটা ন্যায্য, সেটা মেনে নেওয়ার মতন। কিন্তু তুমি এরকম প্রচুর জায়গা তৈরি করেছো যে তখন কিন্তু তুমি ভাবোনি যে এও তো অন্যের বাড়ির বউ, তার মান সম্মানটাকে কী কারণে, কী রিজনে আমি এইভাবে নষ্ট করতে যাচ্ছি। এইটুকুই বলা যে যখন নিজের ওপর আসে তখন সত্যিই খারাপ লাগে। তো এইবার বক্তব্য হচ্ছে যে আজকে গামলা এইভাবে তাকে অ্যাপ্রোচ করেছে, কখনো পেট দেখিয়ে, কখনো এই দেখিয়ে। তারপরে তোমরা ভাবো, গামলার বাবা নাকি পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে আমি এই সমস্ত কিছু মেনে নেবো যদি আমার নাতিকে নিয়ে আসে। তার মানে উনি কিন্তু চাইতেন ওনার নাতি আসুক, মানে কৃষুর ব্যাপারে উনি কিন্তু তৎপর ছিলেন। যেখানে সবচেয়ে বড় মানে কি বলবো ডাইনির পাঠ করেছে এই অমাবস্যা।
এই অমাবস্যা নাকি ফোকলাকে ফোন করে করে বলেছে যে না তোমার বাড়ির লোককে নিয়ে আসো, হ্যাঁ ও ডিভোর্স দিয়ে দেবে, তোমরা যখন একসাথে থাকবে ভয় পেলে কি করে চলবে। আরে বাস, তুই মা না অন্য কিছু? আজকে তুই এইরকম কোয়ালিটির মা বলেই তো আজকে তোর মেয়ে এরকম তৈরি হয়েছে। এর দাদা মানে গামলার দাদা আর গামলার বাবা কোথাও না কোথাও সঠিক ছিল। আমি আজকে দেখছি, আমি আজকে শুনলাম যে বাবা চাইতো যে না ডিভোর্সের জন্য, সে কিন্তু রাজি ছিল না। আর তার থেকেও বড় কথা, ডিভোর্সে রাজি হতো যদি সে বলতো যে আমার নাতিকে নিয়ে আসবে। সে কিন্তু নাতিকে চেয়েছিল, এগুলো কিন্তু আমরা কেউ কিছু জানতাম না। সে নাতিকে চেয়েছিল। আজকে যদি ফোকলার নিন্দা করারই হতো, সবটাতেই নিন্দা করতো, একটাও ভালো কিছু বলতো না। কিন্তু ও কিন্তু বলল যে ওর বাবা কিন্তু রাজি ছিল না, বাট ওর মা কিন্তু প্রতি বিষয়, সে মেয়ের ফার্স্ট পেমেন্ট হোক বা এই শ্বশুরবাড়ির থেকে সমস্ত মাল রিকভারি করাই হোক, প্রতিটা বিষয়ে কিন্তু মায়ের সঙ্গটা বা মায়ের উস্কানিটা কিন্তু গামলা পেয়েছে। শুধু যখন মেরে ওকে তাড়িয়ে দিচ্ছিল, যখন ও স্বীকারোক্তি দিয়েছে যে হ্যাঁ ডে ওয়ান থেকে ফোকলার হাত ধরেছি আর ওর হাতটা ধরেই থাকবো, ওর দাদা যাকে আমরা এত পাগল 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 বলতে থাকি, সে কেমন পাগল আমি জানি না, একটু সরল সিধা টাইপের, কিন্তু শয়তান না, গামলার রীতিমতন শয়তান, যেটা ম্যান্ডি না। আজকে মন্দিরাও কিন্তু একটা এরকম ভুল পথে চলে গেছিল, আজকে পুনরায় ফিরে এসেছে। তারপরেও মানুষে ওকে এত ভালোবাসে, এত ভালোবাসে কেন জানো? মানুষ এটা বুঝেছে ম্যান্ডি আর যাই করুক, ম্যান্ডি কুরুচি করার শয়তান না, যেটা গামলা, যেটা গামলা হারে হারে বজ্জাত একটা মেয়ে। ওর মন মানসিকতা এত নগ্ন, ভাদ্র মাসে বিয়ে করেছে, তোমরা ভাবতে পারছো? আজকে ফোকলা নিজের মুখে স্বীকার করেছে হ্যাঁ বিয়ে করেছে। হ্যাঁ, যারা অতিরিক্ত বেশি বাচ্চার মা বাচ্চার মা বাচ্চার মা করে যাচ্ছ, তারা এইটুকু পর্যন্ত জানতে না? হ্যাঁ, এইটুকু তোমাদের বলেনি? এত কিছু বলে বেরিয়েছে, এইটুকু বলেনি যে আমরা বিয়ে করেছি? হ্যাঁ, আংটি চুরি করেছে, সোনা চুরি করেছে, এত খবর যখন তারা পাচ্ছে, যারা কিনা গামলাকে সাপোর্ট করছে, তারা এটা জানে না যে আজকে তারা বিয়ে করেছে অলরেডি? কিভাবে কিভাবে সম্ভব? কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া উচিত। আমি তো বলবো সন্দীপের এই বিষয়টার ওপর ইমিডিয়েট স্টেপ নেওয়া উচিত। ওর ফ্যামিলিকে মিথ্যা 498 কেসে জড়িয়েছে, মিথ্যা মিথ্যা সম্পূর্ণরূপে মিথ্যে, যে কাজটা করেইনি। আজকে ফোকলার লাইফ সেটার প্রমাণ। মিথ্যা কেসে জড়িয়েছে। কোনো দিনও আজকে পরিষ্কার হয়ে গেল যে ও নিজে ওইখানে মানে সুইসাইড করবে এরকম একটা মন্তব্য মানে ফোকলাকে বলেও ছাদে গেছিল। ওকে কোনো রকমভাবে মেরে দেওয়ার চেষ্টা কিন্তু মিত্র পরিবার করেনি। আজকে ক্লিয়ার। অ্যাটেম্প টু মার্ডার করে করে একটা সময় মানে কান ঝালাপাড়া করে দিয়েছে একবারে। হ্যাঁ, সেই সব কিচ্ছু হয়নি, সমস্তটা ভাওতাবাজি, সমস্তটা নোংরামি। আর তখন ফোকলার চোখে টাকার মানে পর্দা পড়েছিল। ইউটিউবে এসো না, ইউটিউবের ফার্স্ট পেমেন্ট যখন পেলো, তখন মাথা শুধু ওর পরিবারের লোকের ঘোরেনি, তুইও জানতিস। আর যখনই ওই টাকা ও শ্বশুরবাড়ির বাপের বাড়ির লোকজনকে দেওয়া শুরু করলো, তোর পিরপিরানি শুরু হয়ে গেল। কোন অধিকারে পিরপিরানি? হিসাব মতন দেখতে গেলে অন্যের বাড়ির বউ তুই বেআইনিভাবে বিয়ে করেছিস, তোর তো অধিকার এমনিই আসে না, অমনিও আসে না, কোনোভাবেই না। এত নির্লজ্জ বেহায়া নোংরা এরা পরিবার। হ্যাঁ, চক্রবর্তী বংশ নোংরা, একবারে নোংরা নোংরা নোংরা। এরা নাকি ব্রাহ্মণ। দাদাটাকে পাগল বলি আমরা, ও তো ঠিক ছিল, ও চাইতো ওর বোন ফিরে যাক। হ্যাঁ, এই মেয়ে ছেলে যাবে না, মানে মুখ আজকে খারাপ হচ্ছে, এ যাবে না, যাবে না, ওর এত কুরকুরানি। এখন শুনছি নাকি এই জিম ট্রেনারের সাথেও নাকি কোনো রকম কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ওদিকে জিম ট্রেনারের বউ একটার পর একটা স্ট্যাটাস দিয়ে যাচ্ছে, দুঃখের তার শেষ থাকছে না। আবার কে নাকি একজন ভিষেক আছে, সেই ভিষেকের সাথে নাকি এখন আবার রিলেশনে, মানে কত কত। আমি তো শুনে অবাক হয়ে গেছি, গেঞ্জি তুলে পেটের ছবি পাঠিয়েছি। আরে সাবাস, মানে চরম পর্যায়ের খিলাড়ি। মানে আমরা হাজব্যান্ডের সাথে ঘুরতে যাই, সেই মুহূর্তগুলো আমরা ক্যাপচার করার চেষ্টা করি, আর এ রুমে বসে থেকে থেকে অন্য পুরুষদেরকে নিজের বডি পার্টসের ছবি তুলে পাঠাচ্ছে। একে সাপোর্ট করে যে কটা, সে হুরুতি হোক আর এই বুনোমোষ হোক, সব সেম ক্যাটাগরি, ক্যারেক্টার ওয়াইজ।
নাহলে এত সুরসুরি এদের কেন হবে তোমরা বলো না? এত সুরসুরি আপদগুলো, নাম্বার ওয়ান জঘন্য ছোট লোক এক একটা। বুনো মতো ছোট লোক ছিল, এই হুড়তিকেও দেখছি নাম্বার ওয়ান ছোট লোক। এই জন্য একবারে শেয়ারে শেয়ারে কোলাকুলি হচ্ছে। ছি 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 ছি। আমার এই একটাই লাইভ আমি দেখেছি, যার জন্য আমি এইটুকু বলে গেলাম। আমি আর বাকি দুটো লাইভ আমার কানে এসেছে, বাট আমার দেখা হয়নি। অবশ্যই কেউ দেখে সেইটার বিষয় ডিটেলসে কালকে সকালে আমি আবার ভিডিও নিয়ে আসবো। এখন এইটুকুই বলে গেলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অবশ্যই করে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।